গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে সকাল সকাল ডাল রান্না দিয়ে তোমাদের সঙ্গে ভিডিওটা করছিলাম। তো সকালবেলা আজকে ব্রেকফাস্টে ছিল ছোলার ডাল, তার সঙ্গে লুচি। দেখো আমি কতটা ময়দা মেখে ফেলেছি। কি বলো তো, ময়দা মাখতে মাখতে জলটা না অনেকটা বেশিই পড়ে গেছে, ওই জন্য আরও ময়দা দিয়ে একদম নরম হয়ে গেছিলো। তারপর আরও ময়দা দিয়ে ওই জন্য অনেকটা হয়ে গেছে। তো আমি একাই এখানে বানাচ্ছি, তো এগুলো লুচিগুলোকে ফোলাচ্ছিলাম। তো আমার লুচি কিন্তু অতটাও ভালো ফোলেনি, একা একা বানিয়েছি। দেখো কীরকম দেখতে হয়েছে। আর এই যেই তোমাদের ভাবে কি যে একটা ফুলকো লুচি দেখাতে যাব, তখন সেটাই ফোলে না। কি জানি, তোমরা হয়তো ভিডিওতে নজর দাও, ওই জন্য হয়তো ফোলে না। তো আজকে সকালে ব্রেকফাস্ট করে নেব, তো করে দুপুরে আবার ভালো খাওয়া দাওয়ার আয়োজন আছে। তো তারপর যাব আমাদের এখানে ক্লাব মানে মাঠে খেলা দেখতে। তো আমার শাশুড়িমা বলছিল যে তোরা দুজন মিলে যাবি, মানে আমার শ্বশুরমশাইয়ের সঙ্গে, আমি, দিদি আর বাবা। তো যাব আমরা খেলা দেখতে। আর কি বলো তো, খেলা দেখতে গেছিলাম সেই 2টোর সময় রোদের মধ্যে, কিন্তু দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল, একদম গাছের নিচে। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। দেখেছো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আজকের ইন্ট্রোটাই দিতে ভুলে গেছি। তো হে গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। শানাজ ব্লগের নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদেরকে অনেক ওয়েলকাম, আমার তরফ থেকে অনেক ভালোবাসা। তো দেখো সকালবেলা লুচিগুলো করা হয়ে গেছিলো, এবার আমি বসে পড়েছি খেতে। তো আমি খাচ্ছি আর আমার সোনা আমাকে এখানে ভিডিও করে দিচ্ছে, বলছে তুমি খাও, আমি তোমাকে ভিডিও করে দিই, দেখি তুমি কটা খেতে পারো। দিয়ে আমি তো খেয়েছি, খাওয়ার পরে ও আবার কি করেছে, ও গামলা থেকে লুচি আমাকে আরও বেড়ে দিচ্ছে। বলছে কি, আমি তোমার মা হই, ঠিক আছে, তুমি একা একা খাবে না, আমি তোমাকে খাইয়ে দেবো। আর এই যে আমি সেগুলো শুনেই হাসাহাসি করছিলাম। আজকাল বাচ্চা না এত কথা শিখেছে, মানে কি বলবো, ধারণার বাইরে। তো বাচ্চাদের কথা দেখো, আমাকে এবার খাইয়ে দিচ্ছে। তো আমি এবার তোমাদেরকে দেখাচ্ছি, দেখো আমার সোনা আমাকে খাইয়ে দিচ্ছে। মানে ডালের মধ্যে কোনো রকম একটু মানে তরকারিটা ভরিয়েই দিয়ে দিচ্ছে। আমি বলছি একটু বেশি করে দাও, বেশি করে মানে বোঝে না, ছোটো মানুষ বেশি করে দিতে পারছে না। আর আমাকে দেখো খাইয়ে দিচ্ছে, আর বলছে তুমি কিন্তু একা একা আর খাবে না। আর আজকে যেন আমাকে ভাতও খাইয়ে দিয়েছে, মানে আমাকে খুব ভালোবাসছে। আমাকে জেঠিমা বলতে পারে না, আমাকে মেনু বলে ডাকে। তো আমার এটাই ভালো লাগে, আমাকে জেঠিমার বলতে হবে না, তুই যা বলিস তাতেই ভালো থাকিস না। আর এই যে দেখো মা দেখে হাসছে যে আমাকে খাইয়ে দিচ্ছে। ছোট মানুষ, তাও কত বুদ্ধি, তাই ভাবি আমি। একটা কথা কি বলতো, মানে ছোটদের মনে কোনো অহংকার নেই, হিংসা নেই, ওরা বোঝেই না যে কোনটা ভুল কোনটা ঠিক, কিন্তু ওদের কাছে দেখো সবটাই ঠিক। আর বড়দের সঙ্গে তুমি দুদিন মিশে দেখবে, মানে হিংসা, অহংকার, কুটকিতি, সমালোচনা কাকে বলে, তো একদম তুমি শিখেই যাবে। তো ওদের কাছে কিন্তু এটাই ভালো, ওকে যত ভালোবাসবে ততই ভালোবাসা পাওয়া যাবে, এটার বলে কোনো লাভ নেই। বড়োদেরকে যত ভালোবাসবে ততই তোমাকে ধোঁকা দেবে, কষ্ট দেবে, মানে তোমাকে নিয়ে সমালোচনা করবে, এরকমই মানে প্রত্যেক জায়গায় জায়গায়। তো আমি দুপুরবেলা রেডি হয়ে গেছিলাম, তোমাদের তো দেখালাম চুড়িদার আর জুতো পরেছি, সেটাই দেখাচ্ছিলাম। আর এখানে দেখো দুপুরের খাবার ছিল ভাত, চিংড়ি মাছের পটল চিংড়ি, তারপর সর্ষে ইলিশ ভাপা, আর ছিল চিকেন কষা। তো দুপুরবেলা স্নান করে খাওয়া দাওয়া করে এরপর যাব খেলা দেখতে। তো আমি দেখো স্নান করে একদম খেতে বসে গেছি, আর খিদে পেয়েছিল। আর লুচি খেলে কি বলো তো, সকালবেলা লুচি খেলে না একদম পেটটা ফুলে থাকে, আর বেশি মানে খিদে পায় না, আর না খেলে তো আরও বেশি শরীর খারাপ করবে। তো দুপুরে দেখো আমরা খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এই যে দেখো মাঠের মধ্যে এসে আমরা দেখছি, এখন গিয়ে দেখি মেয়ে মানুষ একটাও নেই, শুধু চারিদিকে দেখো ছেলে মানুষ আর ছেলে মানুষ। তো আমরা দুই যা গিয়েছিলাম, আমাদের দেখে সবাই তাকিয়ে আছে যে আমরা কি আগে এগিয়ে চলে এলাম। হ্যাঁ সত্যি আমরা আগে এগিয়ে চলে এসেছি। তো আমরা এখানে রোদের মধ্যে খেলা দেখতে পাচ্ছিলাম না। তো আগের বছর কি বলো তো, মেয়েদের একটা জায়গা করেছিল, এবার কিন্তু করা হয়েছে, কিন্তু মেয়েদের জায়গায় ছেলেরা এসে বসে আছে। দিয়ে
আমরা ওখানে দাঁড়িয়েছি, দুটো লোক ভলেন্টিয়ার্স এলো, বলছে তোমাদেরকে জায়গা করে দিচ্ছি তো বসো। আমরা এখানে দেখো জায়গা করে দিয়েছি, একদম ফাঁকা ফাঁকা জায়গা, মানে মেয়েদের জায়গা। তো আমরা গাছের নিচে বসেছিলাম, আবার যতই গাছের নিচে বসে দুপুরবেলা রোদ আসছিল, তো দিদি এখানে বা ছাতা মেলছিল, তো ছাতা মেলে আমরা 3 জনে বসেছিলাম। আর আমার সোনা দেখো শুধু মানে খাবার খাবে, ও শুধু খাবারের ধান্দা, বাচ্চাদেরই এরকমই, কোথাও নিয়ে গেলে মানে এই খাবো ওই খাবো এই খাবো। তো এখানে একটু কুলফি আইসক্রিম ছিল, ওই আইসক্রিম বলে না তো, এটা কী বলে, পেপসি হয়তো, তো পেপসি খাচ্ছিল। আর ওর গরম লেগে গেছিলো বলে জামাটা খুলে দিয়েছিলাম। তো আমরা এখানে খেলা দেখছিলাম, মানে এখানে 12 দলের খেলা চলছিল, সেই সকাল 9টা থেকে আরম্ভ হয়েছে আর বিকেল 5টার সময় 5:30টার সময় শেষ হয়েছে। কি বলো তো, ওই যে তোমরা দেখতে পাচ্ছ তাল গাছের পেছনে রয়েছে বর্ডার এলাকা, মানে তারকাটা দিয়ে ঘেরা। তো এই মাঠটা একদম বর্ডারের সাইডে, তারকাটার পাশে, ওই জন্য আরও জলদি খেলা শেষ করার জন্য অ্যানাউন্স করছিল। তো লাস্টে আমরা দেখতে পারিনি, তো মানে 2 দলই কেউই গোল করতে পারছিল না, ওই জন্য মানে বসে যে খেলাটা করে কাছাকাছি গিয়ে গোলের ব্যাপারে আমি অত জানি না, খেলার ব্যাপারে অত বুঝিও না, তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। তো সেই রকমই খেলা চলছিল। আর এখানে দেখো ট্রফি নিয়ে ঘুরছে, মানে ফার্স্ট প্রাইজ ছিল 71,000 টাকা আর বড় ট্রফি, আর সেকেন্ড প্রাইজ ছিল 51,000 টাকা, মানে 50,000 টাকা আর একটা ট্রফি ছিল। তো এখানে দেখো একদল হেরে বেরিয়ে গেল, এই যে হলুদ ড্রেস পরা। আর এখানে কি বলো তো, অনেক কালো লোক মানে এসেছিলো, ওদেরকে কি বলে, নাইজেরিয়ান না কি বলে হয়তো, ওরাও এসেছিলো। আর আমরা সবাই দেখছিলাম, আমি ভাবছিলাম কি ওদের সঙ্গে গিয়ে একটা ভিডিও যদি তোমাদেরকে করে দেখাতে পারতাম, তোমরা কতটা খুশি হতে। নিয়ে আমাদের যাওয়ারও তো মেয়ে মানুষ, তো অত সাহস না করাই ভালো। তো এই যে দেখো ট্রফিটা নিয়ে ঘুরছে মানে মাঠের মধ্যে দিয়ে। তো এই সিনটা ছিল খেলার একটু আগে, মানে তো খেলা শেষ হয়ে যাবার আগে সিনটা ছিল। তো তোমাদেরকে এবার তুলেই দেখালাম। ট্রফিটা দেখলে কত বড় ছিল ট্রফিটা। আর আমি কিন্তু এই প্রথমবারই ফুটবল খেলা এতক্ষণ, মানে সেই দুপুর 2টোয় গেছে আর আমরা বাড়ি এসেছি 5টা 5:30 বেজে গেছে। এই ফার্স্ট টাইম আমি এতক্ষণ বসে ফুটবল খেলা দেখলাম। তো দেখো প্রথমে আমরা 2 জন ছিলাম, আর এখন দেখো মেয়ে মানুষ একদম ভর্তি হয়ে গেছে। এটা মেয়েদেরই কাউন্টার ছিল, এখানে মেয়েদের জায়গা করা হয়েছিল। তো দেখো শুধু আমরা কিন্তু 2 জন নেই, কত মেয়ে মানুষ এসেছে দেখো। আর আমাদের চারিপাশ দিয়ে ভলেন্টিয়ার ছিল, যেই মানে ছেলেপেলেরা আসছিল তখনই বলছিল যে এখানে মেয়েদের জায়গা, বসবে না, এটা ছেলেপেলেদের বসার জায়গা। তো তোমরা কি আমার মতো এরকম কেউ খেলা দেখতে যাও? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমাদের 2 জনে আসার কোনো ইচ্ছা ছিল। তো হে গাইজ, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওতে অবশ্যই ফলো, লাইক, সাবস্ক্রাইব করো। দেখা